নানা ধরনের ট্যাগিং করা হয়েছে। তারপরেও এবি পার্টি তার যে সংগ্রাম সেটা তারা চালিয়ে গিয়েছে। এই গণ অভ্যুত্থানে এবি পার্টির সাংগ্রামিক সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ভাই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এবি পার্টির অসংখ্য নেতৃবৃন্দ এই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যখন আবু সাইদ এবং চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম তারা শহীদ হয়, সেদিনই সর্বপ্রথম এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং এনডিএম আমরা তিনটা দল একসাথে হত্যার খবর পাওয়ার সাথে সাথে সংগ্রাম করি, প্রতিবাদ করি, বিক্ষোভ মিছিল করি। এরকম অসংখ্য প্রতিবাদ আমরা একসাথে করেছি। আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, বিএনপি সহ 43-44টি দল হাসিনার বিরুদ্ধে আমরা টানা লড়াই চালিয়েছি। এই লড়াইয়ের সময় আমরা প্রত্যেকেই রাষ্ট্র সংস্কার চেয়েছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটি আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল, সেই সরকারও রাষ্ট্র সংস্কার করতে চায়। এখানে যে প্রামাণ্য চিত্র দেখানো হয়েছে, আপনারা দেখেছেন কিভাবে তরুণরা স্বৈরাচার হাসিনার পুলিশ বাহিনীকে, ছাত্রলীগ, যুবলীগ, পান্ডালীগকে রুখে দিয়েছে। এই অভ্যুত্থানের যে চেতনা, প্রায় 2000 শহীদ, 30,000 আহত, তারা কেমন বাংলাদেশ চেয়েছিল? একটি নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ গঠন করা আমাদের সকলের দায়িত্ব। শুধুমাত্র একটি দল ক্ষমতা থেকে চলে গিয়েছে, সামনে আর একটি দল ক্ষমতায় আসলে সিস্টেমের পরিবর্তন হয় না। সিস্টেমের পরিবর্তন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আওয়ামী পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, শেখ পরিবারের পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশের যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, সেই পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আওয়ামী পান্ডারা বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগের এমপিরা যারা গণহত্যার মাস্টারমাইন্ড, তারা জামিন পাচ্ছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের রাষ্ট্র সংস্কার করতে চায়? এখনো পর্যন্ত শহীদের প্রকৃত তালিকা আমরা কেউ হাতে পাইনি। এখনো পর্যন্ত কতজন ভার আহত হয়েছে সেই সঠিক তালিকা বিগত 5 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে পারে নাই। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন জনগণ বাজারে গেলে অনেক অসহায় মানুষ, গরিব মানুষ, তারা চিৎকার করছে। এখনো পর্যন্ত নিত্য পণ্যের দাম কমাতে পারে নাই, অথচ আমরা নিষিদ্ধ করবে কি করবে না এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে অনেকে বলছে এই ফ্যাসিস্ট পার্টি আগামী নির্বাচনে যেতে পারবে। গণহত্যার বিচার লাগে এই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচনে অংশ এই সরকারকে বেইমানি করার সুযোগ দিব না। আমরা এই অভ্যুত্থানে আন্দোলন করেছি। প্রয়োজনে যদি রাষ্ট্র সংস্কারের জন্য, এবং এই সরকার এখন আওয়ামী লীগকে বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে। দেখেন, সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মারা আরো বেশি প্রমোশন পাচ্ছে, পুলিশের প্রমোশন পাচ্ছে, ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র করে আপনারা দেখেছেন কি কেলেঙ্কারি। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। এর নাম কি রাষ্ট্র সংস্কার? এর নাম রাষ্ট্র সংস্কার হতে পারে না। আমরা রাজনৈতিক দলগুলো আমরা রাষ্ট্র সংস্কার চাই। এই সরকারকে আমরা সহযোগিতা তৈরি করবেন। আপনারা আরেকটি দল গঠন করে